পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতর সম্প্রতি রাজ্য জুড়ে টোটো বা ই রিক্সার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। বিগত এক দশকে বাংলার শহর থেকে মফস্বল বা গ্রামে গণপরিবহনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে টোটো। রেজিস্ট্রেশন ছাড়া বেলাগাম টোটোর সংখ্যা বৃদ্ধি অনেক ক্ষেত্রেই যানজট ও দুর্ঘটনার কারণ হচ্ছে। তাই টোটোর রেজিস্ট্রেশন ও চলাচল নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াকে স্বাগত জানায় বাংলা পক্ষ। কিন্তু টোটো চালক হিসেবে বাঙালি তথা বাংলার ভূমিপুত্ররাই যেন পারমিট পায়, সেই বিষয়ে সোচ্চার বাংলা পক্ষ। অর্থাৎ যারা বাংলার স্থায়ী বাসিন্দা নয় তাদের বাংলায় টোটোর রেজিস্ট্রেশন দেওয়া যাবে না। বাঙালি পরিযায়ী শ্রমিকরা যখন বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে মার খেয়ে বাংলায় ফিরছে, তখন বাংলার টোটো রেজিস্ট্রেশন বা পারমিট বহিরাগতদের দেওয়া পাপ এবং অন্যায়। তাই টোটো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট বাধ্যতামূলক করার দাবি জানিয়ে আজ বিকেল 5:30 নাগাদ কসবায় পরিবহন ভবন 2-এ পরিবহন অধিকর্তা দীপঙ্কর মণ্ডলকে এই বিষয়ে স্মারকলিপি প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চ্যাটার্জি ও সদস্য মামুদ আলী মণ্ডল। আমরা বাংলা পক্ষ তরফে পরিবহন দপ্তরের ডিরেক্টর মাননীয় দীপঙ্কর মণ্ডল আইএএস এবং বাঙালি আইএএস আমরা সাক্ষাৎ করলাম, ডেপুটেশন দিলাম এবং দীর্ঘ আলাপ আলোচনা হলো। আমরা পরিষ্কার করে দাবি জানিয়েছি বাংলার টোটো চালানোর অধিকার বাংলার ভূমিপুত্রদের। এখানে ভাষা জাতি আমরা এগুলোর কথা বলছি না, আমরা বলছি বাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে, ভোটার কার্ড নয়। আজকেই ভোটার কার্ড কেউ চেঞ্জ করে নিতে পারে, আধার কার্ডও চেঞ্জ করে নিতে পারে। এসডিও অফিস থেকে আনা ডোমিসাইল সার্টিফিকেট দেখিয়ে এই রেজিস্ট্রেশন নিতে হবে, এই নিয়ম কিন্তু করতে হবে। সেটা তিনি বিবেচনার আশ্বাস দিয়েছেন। আমরা আগামীতে আরও আলাপ আলোচনা চালাবো যাতে করে এটা পরিবহন দপ্তর নিয়ম তৈরি করে। এবং যারা রেজিস্ট্রেশন করছেন তাদের খরচ হচ্ছে 2600 কত টাকা প্লাস 200 টাকা সিএফের জন্য। কোথাও বেশি টাকা নিলে স্থানীয় আরটিওতে যোগাযোগ করুন এবং কমপ্লেন করুন বা বাংলা পক্ষকে জানান, কারণ এটা নিয়ে অনেকেই বিভ্রান্ত কত টাকা লাগছে। আর যারা শুধুমাত্র পারমিট নিচ্ছে, মানে জাস্ট এনরোলমেন্ট, রেজিস্ট্রেশনের জন্য এনরোলমেন্ট হচ্ছে, তাদের ক্ষেত্রে 1700 টাকা। যাদের রেজিস্ট্রেশন নাম্বার পাবে তাদের ক্ষেত্রে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী যারা একদম নথিভুক্ত হবেন তাদের ক্ষেত্রে হচ্ছে 2600 কত টাকা প্লাস 200 টাকা সিএফ। বুঝে নিন, তার বেশি নিলে ওনারা বলেছেন স্থানীয় আরটিওতে কমপ্লেন করতে। এই যে আমি টোটোর কথা আবার ফিরে আসি, রানীগঞ্জে 17,000-এর বেশি টোটো চলে, 2,000 বাঙালি, 15,000-এর বেশি বহিরাগত। তাই অনেকেই বিহারে ভোট দিতে গেছিল। ভাবো, একদম তাজা বিহার থেকে আসা, যেখানে বিহারে ভোটার কার্ড আছে, সে বাংলারও নয়, সেও কি টোটো রেজিস্ট্রেশন পাবে? কেন পাবে? এমনকি ভাটপাড়া সহ বিভিন্ন জায়গায় বাঙালিকে টোটো চালাতে দেওয়া হচ্ছে না। বাঙালি অন্য জায়গায় গিয়ে বাংলাদেশি বলে মার খেয়ে ঘরে ফিরবে, আবার এখানে টোটো চালাতে গিয়ে ওদের হাতেই নিজের রাজ্যে বাংলাদেশি বলে মার খাবে। এটা চলতে পারে না, এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। এটা পরিষ্কার কথা আমরা পরিষ্কার করে দাবি জানিয়েছি, না হলে লড়াই হবে। এই যে এখনকার দিনে একটা অনেকে মস্করা করে বলে এখন 3 ভাগ টোটো আর 1 ভাগ টোটো আর 3 ভাগ জল পৃথিবীতে। তার মানে কি টোটো কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, টোটোর সংখ্যা চারিপাশে টোটো পরিবহনের কত গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে, এই কথাটা কোনো একটা জিনিস মজা মস্করা করার জন্য একটা সেই জায়গায় পৌঁছাতে হয়। তার মানে কত মানুষ করে খাচ্ছে, বাইরে থেকে মার খেয়ে এসছে এখানে টোটো চালাচ্ছে। অনেকে কাজ শিল্পাঞ্চলে কাজ না পেয়ে, কোনো ফুটপাতে বসতে না পেয়ে টোটো চালাচ্ছে। তাদের পেটে লাথি মেরে বাইরে থেকে লোকজন আনা যাবে না। কোনো একটা জায়গায় 20টা টোটো চালক থাকলে ভূমিপুত্র হলে দিনে হয়তো 10টা টিপ পাবে। যদি 50টা হয়ে যায়, 30টা বাইরের হয়ে যায়, তাহলে তার ভাগ্যে 2টো টিপ পড়বে। আবার তো এটাও আছে, গুটকাখোররা কিন্তু গুটকাখোরদের টোটো ছাড়া উঠবে না, ওদের ভাই ভাই ফিলিং আছে। তাহলে বাঙালি কোথায় যাবে, ভূমিপুত্ররা কোথায় যাবে? তাই পরিষ্কার করে বলছি,
টোটো রেজিস্ট্রেশন তাদেরই হবে যারা বাংলার স্থায়ী বাসিন্দা, গত 10 বছর একদম টানা বাংলায় আছে এবং এসডিওর অফিস থেকে ডোমিসাইল সার্টিফিকেট আনতে পারবে, তার বাইরে কাউকে দেওয়া চলবে না। জয় বাংলা।